সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে মধ্যাহ্নকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা পর্ব শুরু করছি। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকাই কামনা। আজকে আমি একটা কমন টপিক নিয়ে আলাপ করব, সেটা হলো কোমর ব্যথা বনাম কিডনি সমস্যা। প্রায়শই আমার কাছে রোগীরা এসে বলেন যে ডাক্তার সাহেব, আমার পিছনে কোমর ব্যথা, আপনি কিডনি চিকিৎসা করেন, আমার খুব সম্ভব আমার কিডনি সমস্যা হয়েছে। তখন আমি রোগীদের সকল কথা শুনি, কোথায় ব্যথা, কি আসে বিষয়, ব্যথা কীভাবে কোথায় যাচ্ছে, কখন ব্যথাটা বাড়ে বা কমে, সেগুলো জিজ্ঞাসা করার পরে আমি তাদেরকে বলি যে ঠিক আছে, এখন আপনি কি করতে চান, আপনি কি পরীক্ষা করাতে চান? বলে যে হ্যাঁ, পরীক্ষা করান, পরীক্ষা করাই আমাকে চিকিৎসা দেন, কিডনি চিকিৎসা। তখন আমি বলি যে ঠিক আছে, পরীক্ষা দিব, আপনার কথাও শুনলাম, এবার আপনি দয়া করে আমার কিছু কথা শুনেন। তো রোগীরা বলে যে ঠিক আছে, বলেন। তখন আমি বলি, রোগীদেরকে বোঝাই যে দেখেন, আপনি যেখানে ব্যথাটা দেখাচ্ছেন ওখানে আসলে কিডনি থাকে না, কিডনি থাকে এর থেকে অনেকটা উপরে। কোথায় সেটা? আমাদের পিছনে যে পাঁজরের হাড় আছে, সেই পাঁজরের হাড়ের সামান্য নিচে যে খালি জায়গাটা আছে, সেই খালি জায়গাটার কাছাকাছি কিডনি থাকে পিছনের দিকে। এই হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, কিডনিতে যদি সিরাম ক্রিয়েটিনিন বাড়ে, অথবা গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, অথবা কিডনির ছাঁকনির সমস্যা হয়, অথবা এমনকি কিডনিতে পাথরও হয়, তাহলেও কিন্তু তেমন একটা ব্যথা হয় না বললেই চলে। যদি কিডনি থেকে যে নালীটা প্রস্রাব পরিবহন করে থলি পর্যন্ত নিয়ে আসে প্রস্রাবকে, সেই নালীর অংশে, কোনো অংশে, বিশেষ করে নিচের অংশে যদি পাথর হয়, তাহলে ব্যথা হয়। এটা হলো কিডনিজনিত কারণে কোমর ব্যথা হওয়ার একটা কারণ। সেই ক্ষেত্রেও ব্যথাটা হবে নিচের পেট এবং কোমরের ডান বা বাম পাশে যে জাংশন, সেই জাংশনে বা সংযোগস্থলে। আর আরেকটি কিডনিজনিত কারণে কোমর ব্যথা হওয়ার কারণ হলো, যদি কিডনিতে ইনফেকশন হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় পাইলোনেফ্রাইটিস বলে থাকি, তখনও কিডনিজনিত কারণে কোমর ব্যথা হয়। সেই ক্ষেত্রে জ্বর থাকবে পেশেন্ট রোগীদের। তো আর আরেকটা ব্যাপার হলো যে কোমর ব্যথা মুভমেন্ট মানে নড়াচড়ার সাথে পরিবর্তিত হলে সেটা কিডনিজনিত ব্যথা হওয়ার সম্ভাবনা একবারই কম, বলতে গেলে শূন্য। আর যদি সেটা হাড়জনিত কারণে ব্যথা হয়, হাড্ডিজনিত কারণে ব্যথা হয়, তাহলে সেটা মুভমেন্টের সাথে পরিবর্তন হবে। তো আর একটা ইতিহাস থাকবে যে ওনার কোনো রকম লং ট্রাভেলিং অথবা ওনার কোনো ভারী কাজ, এইসবের ইতিহাস থাকলে তখন হাড়জনিত কোমর ব্যথার কারণটা আর একটু বেড়ে যায়। এই কথাগুলো বুঝাই তখন আমি পেশেন্টকে সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন RME মানে প্রস্রাব পরীক্ষা, আর কোমরের একটা এক্সরে, সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে আমি এক্সরে KUB মানে কিডনি ইউরিনারি ব্লাডার এসব এলাকার এক্সরে আমি দিয়ে থাকি, এবং সাথে আলট্রাসোনোগ্রাম। তো এগুলো দেওয়ার পরে যখন রিপোর্ট আসে, তখন একটা একটা করে রোগীকে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝাই যে দেখেন, এই যে আপনার এক্সরেটা আছে, এক্সরে দেখেন, এই হলো কিডনি, এখানে কিডনি থাকে, প্রস্রাব নিয়ে রাস্তাটা থলিতে এদিকে আসে, এই হলো প্রস্রাবের থলিটা, এখানে দেখেন কোথাও কোনো পাথর নাই। আর প্রস্রাব পরীক্ষার রিপোর্টে তেমন কোনো ইনফেকশন পাওয়া যায় না, এবং প্রস্রাব পরীক্ষায় রক্তকণিকাও আসে না। যদি প্রস্রাব রাস্তায় পাথর থাকে তাহলে অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত আসে, এবং অনেক সময় ইনফেকশন থাকতে পারে। এখানে প্রস্রাবে ইনফেকশন পাওয়া যাচ্ছে না, আপনার রক্ত আসতেছে না। আর হাড়ের, কোমরের যে হাড় বা যেগুলোকে আমরা মেডিকেল সায়েন্সে বলি যে ভার্টিব্রা বা কশেরুকা, যেটা বাংলায় বলি, সেখানে দেখা যাচ্ছে যে 2টা হাড়ের মাঝখানে গ্যাপ হয়ে আছে, মানে হাড় ক্ষয় হয়ে আছে। তো ব্যথা মূলত ওই হাড়ের ক্ষয় থেকেই হচ্ছে, রোগীকে সেভাবে বুঝেই থাকি। আর আলট্রাসোনোগ্রাম দেখেন, এখানে কোথাও কিডনিতে বা প্রস্রাবের রাস্তায় বা প্রস্রাবের থলিতে বা প্রস্রাবের নালীতে কোথাও কোনো পাথরের কথা আলট্রাসোনোগ্রাম লিখেন নাই। যদি আপনি এর চেয়ে বেশি কনফার্ম হতে চান, যেমন এই কথাটা আমি বেশি বলি তাদেরকেই যারা মিডল ইস্ট থেকে আসেন, যে ডাক্তার সাহেব আমার কোমর ব্যথা, আমি
পরীক্ষা করতে আসছি যে আমার পাথর আছে কিনা, কারণ তখন তো মিডল ইস্টে পাথর বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি ওদেরকে অ্যাডভাইস করি যে আপনি সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করলে তখন পাথর সম্বন্ধে কনফার্ম হওয়া যাবে। আসলে কিডনি বা প্রস্রাবের রাস্তায় বা প্রস্রাবের থলিতে এই পাথরের ডায়াগনোসিস করার জন্য সিটি স্ক্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো রোগী সচ্ছল হন সিটি স্ক্যান করার জন্য, তখন আমি সিটি স্ক্যান অ্যাডভাইস করি। আর যদি সচ্ছল না হন তখন বলি যে ঠিক আছে, আমি এখন কিছু চিকিৎসা দিচ্ছি, চিকিৎসাগুলো নিয়ে আপনি যদি এরপরে ব্যথা থাকে তখন আসবেন, এবং আপনি আস্তে আস্তে সিটি স্ক্যানের পরীক্ষার খরচ জোগাড় করতে থাকেন। তার পরবর্তীতে যদি প্রয়োজন হয় এবং আপনি ইচ্ছুক হন তখন আমি আপনাকে সিটি স্ক্যান করতে দিব। তো এই ক্ষেত্রে আমাদের কাছে বা অনেকের কাছে মনে হইতে পারে যে রোগী অসচেতন, কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি যে না, রোগী সচেতন। সচেতন বলেই রোগী ডাক্তারের কাছে এসেছেন যে আমার কিডনির সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য, এবং উনি অন্ততপক্ষে এতটুকু বুঝেছেন যে কিডনিটা পিছনে থাকে। সেইটা বোঝাটাও কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কিছু। সাধারণ বলতে আমি বোঝাচ্ছি যে উনি তো ডাক্তার না, কারণ উনি তো এই শাস্ত্র সম্বন্ধে পারদর্শী না। তো এতে রোগীর বরঞ্চ উপকারই হয়। আর যদি কখনো কোমরের হাড়ের সমস্যার জন্য ওষুধও দিতে হয়, তা তো পেইন কিলার দিতে হবে, ব্যথানাশক ওষুধ দিতে হবে। এতে কিডনির পরীক্ষাটা হয়ে গেল, ক্রিয়েটিনিন লেভেল যদি বেশি থাকে সেটার জন্য আমরা ব্যথানাশক ওষুধ সাবধানের সহিত দিব। এবং তখন আমি সার্বিক দিক বোঝানোর পরে, চিকিৎসা দেওয়ার পরে রোগীকে বলি যে হ্যাঁ, এইবার আপনি পরবর্তী চিকিৎসার জন্য একজন হাড় জোড়া বিশেষজ্ঞ বা অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। তো আজকে কোমর ব্যথা বনাম কিডনির সাথে সমস্যা নিয়ে আপনাদেরকে নিয়ে আলাপ করলাম। সবাইকে আবারও শুভ মধ্যাহ্ন জানিয়ে আমার আলোচনা পর্ব এখানে শেষ করছি। এতে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, আমি আসলে খুবই কৃতার্থ হব। ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।